গুড ইভিনিং এভরিওয়ান। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে পার্কিং তোলাবাজি কলকাতার প্রবলেমস এবং নতুন সরকারের সেটার কতটা সমাধান হচ্ছে, পুলিশ কতটা তৎপর, তার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করে এলাম, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্লিজ কাইন্ডলি পুরো দেখো। আশা তো অনেকের অনেক কিছু, কতটা হবে সেইটার দিকে তাকিয়েই এই ভিডিওটা বানানো। দেখো, আমি দিশান হসপিটালে কলকাতায় 3-4 মাস হলো বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। আমরা সবাই কোথাও যখন কলকাতায় পার্কিং করতে যাই তখন কি দেখে বোঝা যাবে এটা বৈধ পার্কিং? পার্কিংয়ের লাইন থাকবে, পার্কিংয়ের সাইনবোর্ড থাকবে, পার্কিংয়ের রেট লেখা থাকবে, তবেই না বুঝবো এটা বৈধ পার্কিং। যদি সেটাও না থাকে তাহলে আমরা কি করব? আমরা কলকাতা মিউনিসিপ্যালিটির সাইটে যাব, সেখানে গিয়ে দেখব পার্কিংয়ের উল্লেখ আছে কোন কোন জায়গায়। দিশান হসপিটালের যে এন্ট্রি এবং এক্সিটটা সেটা হচ্ছে বাইপাসের সার্ভিস রোড, সেইখানে শুধু নর্মাল বোর্ড যে কেউ লাগিয়ে রাখতে পারে, পার্কিং বলে একটা জাস্ট বোর্ড লাগানো আছে। ওখানে গিয়ে আমি কলকাতা মিউনিসিপ্যালিটির সাইটে দেখলাম ওটা ওয়ার্ড নাম্বার 107 পড়ে। আমি তার একটা স্ক্রিনশটও দিয়ে দেবো। এই ওয়ার্ডে ওই এরিয়াটায় কোনো অথরাইজ পার্কিং নেই। ওয়েবসাইটে যেটা থাকবে সেটাকেই আমি আপডেট বলে মানবো। 20 টাকা, 30 টাকা, 50 টাকা যে যা পারে পার্কিং চার্জ নেয়। পুরনো সরকারে আমি একটা কমপ্লেন করেছিলাম, ভিডিও বানিয়ে এক্স হ্যান্ডেলে অনেককেই ট্যাগ করেছিলাম পুলিশ প্রশাসনের। স্বাভাবিক কোনো অ্যাকশন হয়নি। নতুন সরকারে যখন এতটাই উদ্যোগ দেখাচ্ছে তখন আমি জয়েন্ট সিপি ট্রাফিককে একটা ইমেল করলাম যে এই এরিয়াটায় যদি পার্কিং অবৈধ হয় সেটাকে ইমিডিয়েটলি তুলে দেওয়া হোক, আর যদি আমার এই ইমেলের কোনো অ্যাকশন না হয় তাহলে এর ইমেলের একটা কমপ্লেনের নাম্বার দেওয়া হোক আমায়, যাতে আমি মুখ্যমন্ত্রীর অফিসে অ্যাপ্রোচ করতে পারি। একদিনের মধ্যেই আমার কাছে ফোন এলো। তিনি আমায় বললেন যে এইরকম কোনো অবৈধ কিছু চলবে না, এরকম তোলাবাজিতে আপনি টাকা দেবেন না, চাইলেই যে আপনাকে টাকা দিতে হবে সেরকম তো কোনো ব্যাপার নয়। হ্যাঁ, দীপঙ্কর বাবু একটা কমপ্লেন করেছেন বাইপাসের হসপিটালটার কাছে। যখন এটা করবে না, সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, ওইখানে দাঁড়িয়েই না আনন্দপুর পিএসএ সঙ্গে সঙ্গে ফোন করবে স্টেপ নেওয়ার জন্য। আমি তিনজোড়া ট্রাফিক গার্ড থেকে যাচ্ছি। প্রকার ইলিগাল চলবে না এখানে, পরিষ্কার নিচ্ছে। এখানে তোলাবাজি ইচ্ছে করে নেবো এইসব কিছু চলবে না, চলো দেবেন না। কিন্তু আমরা যারা আউটসাইডার এরকম একটা জায়গায় যাচ্ছি যেখানে 4-5 জন, জানি না পেছনে কতজনের একটা গ্যাং আছে, আমি দেবো না বলে যদি গাড়ি রেখে দিই, ওরা আমার সাথে হয়তো কিছু করবে না, গাড়িটার ড্যামেজ 100% করবে। তাই আমরা করব কি? পুলিশেরই শরণাপন্ন হব। সেই পুলিশের কতটা সাহায্য পাবো সেইটাই বলবো। আমার কাছে ফোন এলো, এরকম যদি আপনার সাথে আরেকবার হয় আপনি আনন্দপুর থানায় ফোন করবেন, আমরা সাথে সাথে পৌঁছে যাব। এবার আসছি মেন কথায়। আমি তার পরের দিনই গেলাম। ভিডিওটা দেখো। কিন্তু আজকের রেটটা আগের দিনের থেকে 10 রুপিস কম, মানে 20 রুপিস পার আওয়ার। আমি যথারীতি আনন্দপুর থানায় ফোন করি। আনন্দপুর থানা বলে এটা আমার এরিয়া না, কসবা থানা। তখন আমি ওই তাকে ফোন করি, সে বলল আমি অফ ডিউটিতে আছি। তখন আমি একটু অফেন্ডেড হয়েই বললাম যে তাহলে কি এটা চলতে থাকবে? বললেন দাঁড়ান, আপনি এসছেন কি? আমি বললাম হ্যাঁ আমি এসছি। তো আমি একজন কাউকে পাঠাচ্ছি। সাব ইন্সপেক্টর এলেন। খুবই সজ্জন মানুষ। তিনি বললেন কারোর সাথে কথা বলে দেখুন এটা বৈধ পার্কিং, 20 রুপিস চার্জ, সেটাও বৈধ। কিন্তু সেটা কনফিডেন্টলি না, তিনি কারোর সাথে ফোনে কথা বললেন, রিটেনে কিছু নেই। ব্যাপারটা শুনে আমার ঠিক খটপটা লাগলো। উনি ট্রাফিক মেনটেন করেন, তো আমায় বললেন আপনাকে বলা হচ্ছে ওপার থেকে যিনি ফোনে ছিলেন উনি যদি দেখতে চান একবার থানায় যেন আসেন, আমি পুরো ডিটেল দেখিয়ে দেবো যে এটা বৈধ পার্কিং। আচ্ছা, যদি বৈধ পার্কিং হয় কেন বোর্ড নেই, কেন রেট লিস্ট নেই, কেন মার্কিং নেই, কেন কিছুই নেই? আর যারা ভেন্ডার ঘুরছে তারা 20-30 যা পারছে 50 টাকাও পর্যন্ত চার্জ করে পার ঘন্টা, আর না দিলে চেঁচামেচি, ধীরে ধরে গুন্ডামো শুরু হয়। তার এগেনস্টে কে অ্যাকশন নেবে? আমি এখনো বলছি ওটা তোলাবাজি। কিন্তু কি হলো আলটিমেটলি? ফোনে বললো এরকম কেউ চাইলে আপনি টাকা দেবেন না, আর অন দ্য স্পটে এসে আমাকে বললো এটা বৈধ পার্কিং, যার কোথাও কোনো রিটেনে কিছু নেই। আর থানায় গিয়ে দেখা সাধারণ মানুষ পরিবর্তন দেখছে, কিন্তু পুলিশের ওপর ভরসা আনতে আমার সত্যি কথা বলতে এখনো অনেক সময় লাগবে। তাই আমি থানায় যাইনি। অবশ্যই আরটিআই এর থ্রু এর ইনফরমেশনটা অবশ্যই বার করব, ডিটেলটা তোমাদের সাথে আবার শেয়ার করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ কড়া হাতে নির্দেশ দিন। পার্কিং এর যে কালেক্ট করছে তাকেই জিজ্ঞাসা করছে যে পার্কিং চার্জ 20 রুপিসই তো, বেশি তোমরা নিচ্ছ না তো? এইরকম উত্তর না, পুলিশ আসবে তৈরি হয়ে যে এটা বৈধ পার্কিং কিনা, এর রেট কত, তোমাদের অনলাইন সিস্টেম নেই কেন, এখানে বোর্ড চার্ট নেই কেন, সবকিছু যেন তারা চেক করে। আমরা সাধারণ মানুষ পুলিশের কাছে একটা কমপ্লেন করতে পারি। তারপরে যদি আমাদের বলা হয় থানায় আসুন, এই করুন সেই করুন, তাহলে তো ঘুরে ফিরে ব্যাপারটা সেই আবার একই ঘোলক দাদায় পড়ে গেল না, যে মানুষ পুলিশকে দেখলেই বলবে থাক বাবা
কমপ্লেন করে লাভ নেই, আমাকেই 10টা চক্কর লাগাতে হবে। বিইং এ কমপ্লেনেন্ট আমিই যেন দোষী হয়ে যাব, তাই নয়? 15 বছর প্লাস 35 বছর তারও আগের সেই সব রেকর্ড অতিক্রান্ত হয়ে নতুন বাংলায় আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা, অবৈধতার অবসান হবে, সেই আশাটাকে পূরণ করুন প্লিজ।